আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। প্রিয় সুধী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু কমন ঘটনা আমরা কম বেশি প্রায় সকলেই জানি, কিন্তু প্রিয় নবীর পূর্ণাঙ্গ জীবনী সম্পর্কে আমরা কজনই বা জানি। তাই আজকের আলোচনায় আমরা জানতে চলেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত উল্লেখযোগ্য ঘটনার বিস্তারিত বিবরণ। তাই অনুরোধ করছি পুরো আলোচনাটি না টেনে অন্তত রাতে ঘুমানোর পূর্বে হলেও শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য। সেই সাথে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অথবা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিন, যাতে পরবর্তী সকল আলোচনা সহজেই পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বকাল থেকেই পৃথিবী সর্বপ্রকার অমানবিকতা আর পশুত্বে সয়লাভ ছিল। সকল ধরনের পাপাচার, বেবিচার, অত্যাচার, অবিচার আর অমানবিকতা অন্ধকারে পূর্ণ বিভীষিকা নিয়ে ধরা পৃষ্ঠে অবতরণ করেছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমানবিকতা, পৈশাচিকতা আর শয়তানি কর্মের তাণ্ডবে সমগ্র পৃথিবী অতি জঘন্যভাবে কলঙ্কিত কুলুষিত হচ্ছিল। সমকালীন পৃথিবীর তিনটি বৃহৎ অঞ্চল এশিয়া, ইউরোপ ও আফ্রিকা একই দুরবস্থায়, একই সংকটে নিপতিত ছিল। এসব অঞ্চলেও একজন পরিত্রাতার আগমন অপেক্ষায় তৃষিত চাতকের মতো স্বর্গপানে তাকিয়েছিল। খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীর শেষ পাদে মানুষ আর মনুষ্যত্বের এই অধঃপতন থেকে পৃথিবীকে পবিত্র করার জন্য মহান আল্লাহ তাআলা আখিরি রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মরু আরবের মক্কা নগরীতে প্রেরণ করেন। এখন স্বভাবতই প্রশ্ন জাগে, মহান আল্লাহ তাআলা তার আখিরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের জন্য মরু আরবের মক্কা নগরীকে কেন বেছে নিলেন? অথচ সমকালীন পৃথিবীর দুই পরাশক্তি রোম ও পারস্য আরবের সীমান্ত সংলগ্ন ছিল। আল্লাহ তাআলা তার আখিরি রাসূলকে পারস্যের রাজধানী মাদায়েন বা রোমের রাজধানী কস্তুন্তনিয়ায় প্রেরণ করলে ব্যাপারটা মানানসই হতো। কিন্তু গভীর পর্যবেক্ষণশীল দৃষ্টি দিয়ে এর কারণ খুঁজলে এত সব ঐতিহাসিক ও ভৌগোলিক কারণ বেরিয়ে আসবে, যা বিদগ্ধ পাঠক সমাজের সম্মুখে উপস্থাপনের জন্য বৃহৎ কালিবরের একটি গ্রন্থ রচনাই প্রয়োজন হয়ে পড়বে। সুতরাং আমরা এখানে সংশ্লিষ্ট প্রশ্নটির মোটামুটি একটা সহজ সরল সংক্ষিপ্ত উত্তর উপস্থাপনের প্রয়াস পাব। মহান আল্লাহ তাআলা তার আখিরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আরবে পাঠালেন? এই প্রশ্নের প্রাথমিক একটা জবাবের জন্য পৃথিবীর মানচিত্রের উপর কিছুটা অভিনিবেশ সহকারে দৃষ্টি নিক্ষেপ করলে দেখা যাবে আরব দেশ, বিশেষত মক্কা নগরী পৃথিবীর একেবারে মধ্যস্থলে অবস্থিত। মানচিত্রের প্রতি পর্যবেক্ষণের দৃষ্টি নিক্ষেপ করলে আরও সুস্পষ্ট প্রতিভাত হয় যে আরব হতে ইউরোপ, আফ্রিকা সহ এশিয়ার বিভিন্ন দেশ এবং পৃথিবীর অন্যান্য স্থানের সাথে স্থলপথে ও নৌপথে যত সহজে যোগাযোগ স্থাপন করা সম্ভব, তা অন্য কোনো এলাকা থেকে সম্ভব নয়। সুতরাং মহান আল্লাহর পবিত্র ইচ্ছা ছিল ফারান পর্বত থেকে প্রকাশিত সত্যের আলোকে ইউরোপ, আফ্রিকা ও এশিয়াকে সমভাবে আলোকস্নাত করে সমগ্র পৃথিবী থেকে সর্বপ্রকার অমানবিকতা, পৈশাচিকতা, অন্যায়, অত্যাচার, অনাচার, পাপাচার দূরীকরণের। এই মহৎ উদ্দেশ্য সাধনে আরব ভূমি ব্যতীত যথাযোগ্য আর কোনো স্থান ছিল না। তাই আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দৃষ্টি মরু আরবের উপরই পতিত হয়। আরব ব্যতীত অন্য কোথাও আখিরি রাসূলের আবির্ভাব হলে তার আবির্ভাবের মহৎ উদ্দেশ্য এত সহজে সাধিত হতো না। সুতরাং সর্বশেষ মুক্তিদাতা ত্রাণকর্তার আবির্ভূত হবার জন্য ভূমণ্ডলের মধ্যস্থল আরব ভূমির নির্বাচন একান্তই সঙ্গত হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামের ঊর্ধ্বজগতে আরোহণের পর প্রায় ৬টি শতাব্দী অতিবাহিত হয়ে গেছে। এই দীর্ঘ সময়ে কোনো সংস্কারক, ত্রাণকর্তার আবির্ভাব ঘটে নাই। মানব সমাজ থেকে সর্বপ্রকার নীতি, নৈতিকতা, মনুষ্যত্ব, সুবৃত্তি নির্বাসিত। এই সময় জগৎবাসী একজন সংস্কারক, ত্রাণকর্তার প্রয়োজন অনুভব করছিল। অত্যাচার, অবিচার, অন্যায়, পাপাচারে জর্জরিত মানব সম্প্রদায় তৃষিত চাতকের মতো আল্লাহর রহমতের পানে ঊর্ধ্বমুখী হয়ে তাকিয়ে আছে। কখন মহান আল্লাহ তাদের জন্য একজন সংস্কারক, পরিত্রাতা পাঠাবেন? বান্দাকুলের আরতি আকুতিতে আল্লাহর রহমতের সাগরে বান ডাকে। তিনি মেহেরবানি করে সংস্কার পরিত্রাতা রূপে আখিরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবের পরিত্রাণের উদ্দেশ্যে প্রেরণ করেন। তার মিশনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরব ভূমিকে নির্বাচন করেন। বহু অমার্জনীয় অন্যায়, অপরাধ সত্ত্বেও আরববাসীর এমন কিছু বৈশিষ্ট্য ছিল যে কারণে মহান আল্লাহ তাআলা আরবকেই তার আখিরি রাসূলের মিশনের জন্য নির্ধারিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবকালে আরববাসী ব্যতীত জগতের আর সব মানুষই মানবরচিত ধর্মপদ্ধতির অনুসরণকারী ছিল। খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীতে জগতে যতগুলো বৃহৎ জাতি সম্প্রদায় বিরাজমান ছিল, তাদের প্রত্যেকেই কুসংস্কার, অন্ধবিশ্বাস এবং মানবরচিত তথাকথিত ধর্মবিশ্বাসের চাপে নিজেদের মনুষ্যত্ব পুরোপুরি হারিয়ে বসেছিল। তৎকালীন আরবেও পৃথিবীর অন্যান্য এলাকার মতো কুসংস্কার, অন্ধবিশ্বাস পুরোদস্তর চালু ছিল। বলতে গেলে অন্যান্য অঞ্চলের চেয়ে একটু বেশি পরিমাণেই ছিল।
কিন্তু এতদ সত্ত্বেও আরববাসীদের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল, আর তা হচ্ছে আরববাসী মানবরচিত কোনো ধর্মবিশ্বাসের নিগড়ে বন্দী ছিল না। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে কোনো কালেই আরবরা মানবরচিত কোনো ধর্মবিশ্বাস ধর্মাদর্শের অনুসারী ছিল না। এমনকি মানবরচিত ধর্মবিশ্বাস কিংবা ধর্মাদর্শ জাতীয় জীবনের কোনো পর্যায়েই তারা মান্য করে চলে নাই। তারা নৈসর্গিক প্রকৃতির পক্ষপটে প্রতিপালিত হয়ে তার বৈচিত্র্যসমূহ বিস্ময়াবিষ্ট নয়নে অবলোকন করেছে, আর নিজেদের সীমাবদ্ধ জ্ঞানে প্রাকৃতির যে তত্ত্ব আবিষ্কার করতে পেরেছে তাতেই পরম ভক্তি শ্রদ্ধা ভরে বিশ্বাস স্থাপন করেছে। প্রাক ইসলাম যুগের আরবদের জ্ঞান ও শিল্পের মূলে এই তত্ত্বই নিহিত রয়েছে। ফলত আরব কুসংস্কার ও অন্ধবিশ্বাসের জালে আটকা পড়ে জর্জরিত ছিল বটে, কিন্তু তাদের রোগ নিরাময় দুঃসাধ্য হলেও একেবারে নৈরাশ্যব্যঞ্জক ছিল না। বিপরীত পক্ষে তৎকালীন পৃথিবীর অন্যান্য দেশের মানুষ যে সকল পাপাচারে অনাচারে আকণ্ঠ নিমজ্জিত হয়ে পড়েছিল তা সবই ছিল গুরু পুরোহিত, সমাজ ব্যবস্থাপক ও ধর্মযাজকদের সৃষ্ট। সর্বসাধারণ মানুষ ছিল তাদের মানসিক দাস। বিবেক আর স্বাধীন চিন্তা বলে তাদের কিছুই অবশিষ্ট ছিল না। গুরু পুরোহিত, ধর্মযাজক ও সমাজ ব্যবস্থাপকদের মানসিক গোলামি তাদের বিবেকের অপমৃত্যু ঘটিয়েছিল। আর বিবেকই হল স্বাধীন চিন্তা চেতনার উৎসভূমি। বিবেকের অপমৃত্যুর সাথে সাথে স্বাধীন চিন্তা চেতনারও অপমৃত্যু ঘটে। অবস্থা এমন এক শোচনীয় পর্যায়ে উপনীত হয়েছিল যে ধর্মের নামে কথিত ধর্মের অন্তরালে প্রচারিত প্রতিটি অন্যায় অত্যাচার অবিচারী তারা আনত মস্তকে অবশ্য প্রতিপাল্য বলে মেনে নিত। স্বাধীনভাবে এসব বিষয়ের ন্যায় অন্যায় বিচার বিশ্লেষণ তারা কখনো করতে পারত না। বিবেক ও স্বাধীন চিন্তা চেতনার এহেন অপমৃত্যুই মানবের সর্বপ্রকার অধঃপতন আর বিনাশের মূলীভূত কারণ। অতএব পৃথিবীতে বিরাজমান সকল অত্যাচার অনাচার অবিচারের প্রতিকার প্রতিরোধের জন্য যিনি আগমন করবেন তার এমন মানবগোষ্ঠীর মাঝে আবির্ভূত হওয়া প্রয়োজন যেখানে তিনি অল্প পরিশ্রমে অনেক কাজ সম্পাদনে সক্ষম হবেন, নিজের মিশনের সাফল্যের জন্য উপযুক্ত সহায়ক সহচর পাবেন। আরব ব্যতীত সমকালীন পৃথিবীর আর কোথাও এই পরিস্থিতি বিরাজমান ছিল না। আর মিশনের সাফল্যের জন্য সহচর সহায়ক রূপে একটা উল্লেখযোগ্য মানবগোষ্ঠীকে পাবেন, তাও মোটেই সম্ভব ছিল না। পাপাচার ও গুরু পুরোহিত, ধর্মযাজক ও সমাজ ব্যবস্থাপকদের দুর্দণ্ড প্রতাপে আরব ব্যতীত অন্যান্য দেশের মানুষের বিবেক বিবেচনা ও চিন্তা চেতনা পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিল। তাই আখিরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হওয়ার জন্য মহান আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি মরু আরবের মক্কা নগরীর প্রতি পতিত হয়। মানুষ পাপাচারের প্রতিফলস্বরূপ যত প্রকার অভিশাপগ্রস্ত হয় তার মধ্যে পরাধীনতাই সর্বাপেক্ষা জঘন্য, নিকৃষ্ট এবং মনুষ্যত্বের জন্য সর্বাপেক্ষা অনিষ্টকর। পরাধীন ব্যক্তি বাইরের দিক থেকে জীবন্ত মনে হলেও অভ্যন্তরীণ দিকে একেবারে মৃত না হলেও অসার। কোনো বিদেশি শক্তির অধীনতা পাশে কালযাপন করলেই যে মানুষ এমন দুর্দশাগ্রস্ত হয় তা নয়, বরং স্বজাতির কোনো ব্যক্তি বা দল বিশেষের স্বৈরাচারী শাসনের অধীনে বহুদিন জীবনযাপন করতে থাকলেও মানুষকে জীবন মৃত্যুতুল্য শোচনীয় অবস্থায় উপনীত হতে হয়। কিন্তু সৃষ্টির উষালগ্ন থেকেই আরব দেশ ও আরববাসীকে কখনোই কোনো প্রকারের পরাধীনতার জীবনযাপন করতে হয় নাই। আরব ও আরববাসী ছিল চিরস্বাধীন, চিরমুক্ত। আরব ও আরববাসী সম্বন্ধে প্রাপ্ত ইতিহাস পুরাকথা উল্লিখিত উক্তির সত্যতা প্রতিপ্রদান করে। এমনকি যেসব খ্রিস্টান ঐতিহাসিক নিজেদের অসৎ অভিসন্ধি সফল করতে আরব দেশ ও মুসলিম জাতির ইতিহাস এবং পুরাতত্ত্ব সংকলনে প্রবৃত্ত হয়েছেন তারাও স্বীকার করতে বাধ্য হয়েছেন যে কোনো কালেই ইতিহাসের কোনো অধ্যায়েই আরব দেশ ও আরববাসী পরাধীনতার অভিশাপগ্রস্ত হয় নাই। সুতরাং সমকালীন পৃথিবীর অন্য কোনো দেশই আরবের সমকক্ষ হতে পারে না। অতএব যিনি জগতের মানবকুলের মুক্তি, যুগোৎপাতভাবে তাদের দেহমন এক আল্লাহ ব্যতীত অন্য সব পার্থিব শক্তির অধীনতা পাশ থেকে মুক্ত করার জন্য আবির্ভূত হবেন, আরবের মতো চিরমুক্ত চিরস্বাধীন দেশ ব্যতীত অন্য কোনো দেশই তার আবির্ভাবের জন্য যোগ্য বিবেচিত হতে পারে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভূত হয়ে এমন একটি সাধক মনীষী দল গঠন করলেন যারা চিরস্বাধীন, চিরমুক্ত, চির উন্নতশীর ও গৌরব গরিমায় স্ফীত স্বাধীন বক্ষধারী। এমন একটি মানবগোষ্ঠী আরব দেশ ব্যতীত আর কোথাও পাওয়া সম্ভব ছিল না। এ কারণেও মহান আল্লাহ তাআলা তার আখিরি রাসূল মানবকুলের পরিত্রাতার আবির্ভূত হবার জন্য আরবকেই পছন্দ করেছেন। খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীর শুরু থেকেই আরবের বিখ্যাত কুরাইশ বংশের বনি হাশেম শাখা সর্বপ্রকারে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। কাবাঘরের সর্বপ্রকার সেবা পরিচর্যার দায়িত্বও বনি হাশেমের স্কন্ধেই ন্যস্ত ছিল। কুরাইশের বনি হাশেম শাখার আব্দুল মুত্তালেবের পুত্র আবদুল্লাহর উরুশে আমেনার গর্ভে আখিরি নবী ও রাসূল হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 571 খ্রিস্টাব্দের 20 এপ্রিল মোতাবেক 9 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেকের সময় শুভ জন্মগ্রহণ করেন।
কেউ কেউ অবশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সন ৫৭০ খ্রিস্টাব্দ বলে অভিমত প্রকাশ করেছেন। জগৎবাসী এমনকি যেই বংশে গোত্রে রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন তারাও অবহিত হল না যে মহাপরিত্রাতার জন্য সমগ্র জগৎ অপেক্ষমান সেই রেসালাত সূর্য সভ্যতা সংস্কৃতির সাথে পরিচিত মরু আরবের কুরাইশ বংশের হাশিমি শাখার আব্দুল মুত্তালিবের গৃহ উজালা করে আবির্ভূত হয়েছেন। এমন একটি শুভ দিনকে নিজেদের স্মৃতিতে ধারণ করে রাখা বা ঐতিহাসিক গুরুত্ব প্রদানের যোগ্যতা শিক্ষা সংস্কৃতি ও সভ্যতার সাথে সম্পর্কহীন আরববাসীর ছিল না। তাই মহান আল্লাহ নিজের কুদরতে এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য মুজেজাপূর্ণ একটি ঐতিহাসিক নিদর্শন প্রকাশ করেন, আর তা হচ্ছে আসহাবে ফিল অর্থাৎ হস্তি বাহিনীর ঘটনা। নির্ভরযোগ্য বর্ণনা সূত্রে প্রমাণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তি বাহিনীর ধ্বংস হবার অল্প কিছুদিন পূর্বে জন্ম নেন। হস্তি বাহিনীর ঘটনা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের মাঝখানে ৪০ দিন মতান্তরে ৫০ দিন অতিবাহিত হয়েছিল। আসহাবে ফিল হস্তি বাহিনীর ধ্বংস আব্দুল মুত্তালিবের জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা। হস্তি বাহিনীর ঘটনার কেন্দ্রীয় চরিত্র আব্রাহাতুল আশরাম। আব্রাহা ধর্মবিশ্বাসে খ্রিস্টান ছিল। হাবশারাজের পক্ষ থেকে সে ইয়ামানের শাসনকর্তা নিযুক্ত হয়েছিল। আব্রাহা খ্রিস্টান আর আরববাসী পৌত্তলিক। সুতরাং আরববাসীর সাহায্য সহযোগিতার উদ্দেশ্যেই আল্লাহ তাআলা আব্রাহা বাহিনীর ধ্বংস সাধন করেছিলেন। আল্লাহ তাআলা আব্রাহাকে তার বাহিনীসহ ধ্বংসের কারণ আব্রাহার ইচ্ছা ছিল আল্লাহর ইচ্ছার বিপরীত। সে ইয়ামানে অতি সুদর্শন একটি গির্জা তৈরি করে। উদ্দেশ্য ছিল খ্রিস্ট ধর্মের তৃত্ববাদের প্রচার প্রসার। তার আরেকটি অপবিত্র ইচ্ছা ছিল তৌহিদের কেন্দ্র কাবার বিপরীতে তার নির্মিত গির্জাকে মানুষের সমাবেশস্থলে পরিণত করা। অতএব মানুষের মনে ইয়ামানে নির্মিত গির্জার প্রতি কাবার অনুরূপ সম্মান মর্যাদা জাগ্রত করতে হলে কাবা ঘর ধসিয়ে দেওয়া দরকার। এমন একটি অপবিত্র ইচ্ছা থেকেই আব্রাহা কাবা শরীফ ধ্বংসের উদ্দেশ্যে সৈন্য প্রেরণ করে। অন্যদিকে সমগ্র আরব আব্রাহার প্রতিরোধে ছিল সম্পূর্ণ অক্ষম। আব্রাহা সমকালীন সর্বপ্রকার যুদ্ধাস্ত্রের মালিক, অথচ কুরাইশ তথা আরববাসী যুদ্ধাস্ত্র থেকে পুরোপুরি বঞ্চিত। আব্রাহা বাহিনীর মোকাবেলা করার মতো কোনো অস্ত্রশস্ত্রই তাদের হাতে ছিল না। উল্লিখিত পরিস্থিতিতে কাবা শরীফ রক্ষার জন্য জাগতিক যে উপকরণটুকু অবলম্বন সাব্যস্ত হবার ছিল তা নিষ্ফল প্রমাণিত হলে আল্লাহর শক্তিমত্তা প্রভাব পরাক্রম ও সম্মান মর্যাদায় দোলা লাগে। জগৎবাসী দেখল জাগতিক উপকরণের শক্তিমত্তার উপর ভর করে আল্লাহর কুদরতের সাথে প্রতিদ্বন্দ্বিতাকারী কিভাবে ধ্বংস হয়েছে। যে তাওহীদের কেন্দ্র কাবা ধ্বংসের জন্য সদম্ভে বিশাল বাহিনীসহ আগমন করেছিল, আল্লাহ তাকে ধ্বংস করে কাবাকে নিজের কুদরতের ছায়ায় রেখে হেফাজত করেছেন। মহান আল্লাহ তাআলা কুরআন কারীমের সূরা ফিলে এই ঘটনা অত্যন্ত মোজেজাপূর্ণ ভঙ্গিতে অতি সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেছেন। সার কথা, হস্তি বাহিনীর মক্কা আক্রমণ করতে আসার বছরটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর। এই ঘটনায় তার পবিত্রতম সত্তার আবির্ভাবের নিকটতম নিদর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নির্ধারণের ঐতিহাসিক ও চরিত শাস্ত্রকারের মাঝে মতভেদ পরিলক্ষিত হয়। সর্বসাধারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ ১২ই রবিউল আউয়াল সোমবার বলে প্রসিদ্ধ একটা মত প্রচলিত রয়েছে। কিছু দুর্বল বর্ণনা ১২ তারিখের মতেরই সহযোগিতা করে। ঐতিহাসিক তাবারি, ইবনে খালদুন ও চরিত শাস্ত্রবিদ ইবনে হেশামও ১২ তারিখের প্রবক্তা। অনেক আলেম ৮ রবিউল আউয়াল বলেও মত প্রকাশ করেছেন। প্রখ্যাত ঐতিহাসিক আবুল ফেদা ১০ই রবিউল আউয়াল বলে অভিমত পোষণ করেন। প্রখ্যাত উলামায়ে কেরাম, ইতিহাসবেত্তা ও চরিত শাস্ত্রবিদদের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ৯ রবিউল আউয়াল সোমবার। শ্রদ্ধেয় ও বরেণ্য ইতিহাসবেত্তা, চরিত শাস্ত্রবিদগণ এই মতকেই বিশুদ্ধ এবং প্রামাণ্য বলে অভিমত পোষণ করেন। অতএব হুমায়দি, উকাইলি, ইউনুস ইবনে ইয়াজিদ, ইবনে আবদুল্লাহ ইবনে হাশেম, মুহাম্মদ ইবনে মুসা খাওয়ারিজমি, আব্দুল খাত্তাব বিন ওয়াজিহ, আল্লামা ইবনে তাইমিয়া, ইবনে কাইয়েম, ইবনে হাজার আসকালিনী, শায়খ বদরুদ্দিন আইনি প্রমুখ নেতৃস্থানীয় স্মরণীয় বরণীয় উলামায়ে কেরাম ৯ রবিউল আউয়াল সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ হবার অভিমতি পোষণ করেন। অবশ্য ইতিহাসবেত্তা ও চরিত শাস্ত্রকারকগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ সংক্রান্ত পর্যালোচনায় সম্পূর্ণ একমত যে তিনি হস্তি বাহিনীর কাবা আক্রমণের বছর রবিউল আউয়াল মাসে সোমবার দিন জন্মগ্রহণ করেন। কনস্ট্যান্টিনোপলের প্রখ্যাত খগোল শাস্ত্রবিদ আলেম মাহমুদ পাশা ফালাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে তার সময়কাল পর্যন্ত খগোল শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের একটি তালিকা প্রস্তুত করে বিশুদ্ধ হিসাবের মাধ্যমে প্রমাণ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ কোনো প্রকারেই ১২ই রবিউল আউয়াল সোমবার হতে পারে না। তাই শক্তিশালী ও বিশুদ্ধ রেওয়ায়াত এবং খগোলশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রের যথাযথ পর্যালোচনার আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ ৯ রবিউল আউয়াল সোমবার। প্রসিদ্ধ মতে হস্তি বাহিনী ধ্বংস হওয়ার ৫০ দিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের কুরাইশ বংশের হাশেমি শাখায় জন্মগ্রহণ করেন। তার বংশতালিকা এইরূপ: মুহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালেব বিন হাশেম বিন আব্দে মান্নাফ বিন কুসাই বিন কেলাব বিন মুর্রা বিন কাব বিন লুয়াই বিন গালেব বিন ফেরেহ বিন মালেক বিন নজর বিন কেনানা বিন খোজাইমা বিন মুর্দেকা বিন ইলিয়াস বিন মুজার বিন নাজার বিন সাদ বিন আদনান। মাতার দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশতালিকা কেলাবে গিয়ে পিতৃবংশতালিকার সাথে এক হয়ে যায় এবং তা এইরূপ: আমেনা বিনতে ওয়াহাব বিন আব্দে মান্নাফ বিন জুহরা বিন কেলাব। কেলাবের আরেক নাম হাকিম। মুসলিম শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশতালিকা সম্পর্কে যে রেওয়ায়াত উদ্ধৃত হয়েছে তাতে তিনি ইরশাদ করেন, আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের বংশ হতে কেনানাকে বৈশিষ্ট্য দান করেছেন এবং কেনানার মধ্য হতে কুরাইশকে সম্মান মর্যাদা প্রদান করেছেন। আবার কুরাইশ থেকে বনি হাশেমকে সম্মান মর্যাদা দান করেছেন এবং বনি হাশেম হতে আমাকে নির্বাচন করেছেন। আরবের চিরাচরিত প্রথা অনুসারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ৭ম দিনে কুরাইশ সর্দার আব্দুল মুত্তালেব তার পিতৃহীন নাতির আকিকার ভোজে অংশগ্রহণের জন্য সবাইকে দাওয়াত করেন। খাওয়া দাওয়া শেষে আগত মেহমানরা নবজাতকের নাম জিজ্ঞেস করলে আব্দুল মুত্তালেব হর্ষোৎফুল্ল চিত্তে উত্তর করলেন, মুহাম্মদ। সমবেত স্বজনরা অশ্রুতপূর্ব ব্যতিক্রমধর্মী নাম শুনে বললেন, এমন নাম তো আর কখনো শুনি নাই। যুগ যুগ ধরে স্বগোত্রে প্রচলিত সব নাম পরিত্যাগপূর্বক আপনি এক ব্যতিক্রমী নাম রাখলেন। স্বজনদের আপত্তিপূর্ণ জিজ্ঞাসার জবাবে বৃদ্ধ আব্দুল মুত্তালেব বললেন, আমার একান্ত কাম্য এই সন্তান যুগে যুগে পৃথিবীর সর্বত্র প্রশংসিত হোক, তাই আমি তার এই নামকরণ করেছি। হযরত আমেনা গর্ভাবস্থায় স্বপ্ন দেখেন কে যেন বলছেন, তোমার সন্তানের নাম রাখবে আহমদ। উল্লিখিত উভয় নামই তার বাল্যকাল হতে প্রচলিত ছিল এবং পবিত্র কুরআন কারিমেও 4 জায়গায় মুহাম্মদ এবং শুধু 1 জায়গায় আহমদ নাম ব্যবহৃত হয়েছে। পূর্ববর্তী আসমানি কিতাবেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত যে ভবিষ্যদ্বাণী করা হয়েছে তাতেও মুহাম্মদ এবং আহমদ নাম দুইটি ব্যবহৃত হয়েছে। বাইবেল পুরাতন নিয়মে ওল্ড টেস্টামেন্টে মুহাম্মদ নাম আজও বিদ্যমান। সুলাইমানের পরম সঙ্গীত 5ম অধ্যায়ে 10 থেকে 16 পদের অনুবাদে নানা প্রকার অসামঞ্জস্য থাকলেও মূল হিব্রু ভাষায় বাইবেলের উদ্ধৃত মুহাম্মাদিস আজও স্পষ্টাক্ষরে বিদ্যমান রয়েছে। আরবি ও হিব্রু ভাষায় মুহাম্মদ শব্দের মূল ধাতুগত রূপ হা মিম দাল। হিব্রু ভাষায় ইয়া ও মিম প্রযুক্ত হয়েছে সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে। বাইবেল নতুন নিয়মে নিউ টেস্টামেন্টে আহমদ নামটি ছিল। পরবর্তীতে পরাকলিত শব্দ দ্বারা আহমদ শব্দটির অনুবাদ করা হয়েছে। অতএব দ্বিধাহীন চিত্তে বলা চলে এই নামকরণের পেছনেও কুদরতের হাত কার্যকর ছিল। নবজাতকের লালন পালন ও স্তন্যদানের ভার ধাত্রীদের উপর ন্যস্তকরণের প্রথা অবস্থাপন্ন ভদ্র আরব পরিবারগুলোর মাঝে সাধারণভাবে প্রচলিত ছিল। ভদ্র অবস্থাপন্ন সদ্বংশজাত ঘরের রমণীরা নিজেদের সন্তানদের লালন পালন ও স্তন্যদানের ব্যাপারটা অগৌরবের মনে করত। নিকটবর্তী পল্লী এলাকার বেদুইন গোত্রের মহিলারা বছরের একটা নির্দিষ্ট সময়ে দুগ্ধপুষ্য শিশুদেরকে নিয়ে যেত। শিশুর অভিভাবক এই জন্য ধাত্রীকে যথার্থ উপযুক্ত পারিশ্রমিক ও উপটুকন প্রদান করত। ভদ্র অবস্থাসম্পন্ন আরব সমাজে বহুকাল পর্যন্ত এই প্রথা প্রচলিত ছিল। এমনকি উমাইয়া রাজ পরিবারের দুগ্ধপুষ্য শিশুরা বেদুইন আরব গোত্রের ধাত্রীদের নিকট প্রেরিত হয়ে তথায় প্রতিপালিত হতো। তাই পল্লী এলাকার নির্মল আলো বাতাস ও নির্ভেজাল ভাষার বিপুল প্রভাব তাদের জীবনে পরিলক্ষিত হতো। একমাত্র ওয়ালিদ ইবনে আব্দুল মালিকই তার কোনো কারণবশত রাজপ্রাসাদে প্রতিপালিত হন। এ কারণে তার আরবি সাহিত্যের জ্ঞান অপূর্ণই থেকে যায়। সার কথা, 8 বছর বয়স পর্যন্ত অবস্থাপন্ন ও ভদ্র আরব পরিবারের সন্তানরা বেদুইন মহিলাদের তত্ত্বাবধানে প্রতিপালিত হতো। বেদুইন গোত্রের দুগ্ধদাত্রীর আগে আবুল আহাবের দাসী সুয়াইবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্তন্যপান করেছিলেন। কথিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংবাদ সুয়াইবাই প্রথম আবুল আহাবকে দিয়েছিলেন। ফলে আবুল আহাব সুয়াইবাকে তৎক্ষণাৎ মুক্ত করে দেয়। অবশ্য এর বিপরীত মত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুয়াইবাকে মুক্তকরণের উদ্দেশ্যে আবুল আহাব হতে খরিদ করার বহু চেষ্টা করেও সফল হন নাই। উপকারীর প্রতি কৃতজ্ঞতা পোষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম চারিত্রিক ভূষণ। যে কোনো কারণে তার সামান্য উপকারও কেউ করলে তিনি চিরকাল তা স্মরণ রেখে প্রতিদান দেওয়ার চেষ্টা করতেন। সুয়াইবার ক্ষেত্রেও তার বিপরীত কিছু হয় নাই। অল্প সময়ের জন্য সুয়াইবা তাকে স্তন্যপান করিয়েছিলেন। তাই চিরকালে তিনি সুয়াইবাকে অত্যন্ত শ্রদ্ধা সম্ভ্রমের দৃষ্টিতে দেখতেন। সুয়াইবার পরে তিনি আরও 2 জন মহিলার স্তন্যপান করেন বলে কেউ কেউ বলেছেন। সুয়াইবার দুধপান করেছিলেন মাত্র 8 দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের পর পূর্ব প্রচলিত প্রথাবশত বেদুইন গোত্রের মহিলারা দুগ্ধপুষ্য শিশুদেরকে নেওয়ার জন্য মক্কা শরীফে আগমন করে। অনাবৃষ্টিজনিত কারণে সেই বছর আরবে দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছিল।
আগত ধাত্রী মহিলারা প্রথমত পিতৃহীন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশেষ একটা খেয়াল করে নাই। কারণ একটাই, আগত ধাত্রী মহিলাদের ভাবনা পিতৃহীন এই শিশুকে প্রতিপালন করে খুব একটা পারিশ্রমিক উপটুকন পাওয়া যাবে না। আগত প্রত্যেকেই সচ্ছল পরিবারের পিতামাতা জীবিত আছেন এমন দুগ্ধপোষ্য শিশু নিয়ে প্রত্যাবর্তন করে, কিন্তু ভাগ্যবতী হালিমার ভাগ্যে এতিম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই জুটলেন। দেরিতে আসার কারণে হালিমার ভাগ্যে অন্য কোনো সন্তান জুটে নাই। তিনি পিতৃহীন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের ভার গ্রহণ করেন। জন্মের 1 মাসের মাথায় হালিমা তার লালন পালনের দায়িত্বপ্রাপ্ত হন। ধাত্রী হজরত হালিমা ছিলেন আরবের হাওয়াজিন গোত্রের শাখাগোত্র বনি সাদের এক ভাগ্যবতী রমণী। বিশুদ্ধ আরবি ভাষী হিসাবে বনি সাদ গোত্র আরবের সর্বত্রই খ্যাতি অর্জন করেছিল। ঐতিহাসিক বার্ক হার্ডি এমন কতগুলো আরব বেদুইন গোত্রের নাম উল্লেখ করেছেন যারা দাত্রী পেশায় নিয়োজিত ছিল। বার্ক হার্ডির উল্লিখিত গোত্রগুলোর মধ্যে বনি সাদের নামও রয়েছে। এই ক্ষেত্রে একটু চিন্তা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার প্রতিপালনে অর্পিত হওয়া একটি বিশেষ মুজিজা বলেই প্রতীত হয়। কেননা অনেক ধাত্রী মহিলাই তো দুগ্ধপুষ্য শিশুর জন্য এসেছিল। তাদের কারোরই আবদুল্লাহর এতিম আমেনার পিতৃহীন দুলালের প্রতি দৃষ্টি না পড়া এবং হালিমারও অন্য কোনো শিশু জুটাতে না পারার মধ্যে একটা রহস্যময় যোগসূত্র রয়েছে বলে প্রতীয়মান হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধাত্রী হজরত হালিমার পিতার নাম আবু জুয়ায়ব, স্বামীর নাম হারেস। হালিমা এক পুত্র আবদুল্লাহ এবং আনিসা, হুজাইফা ও হুজাফা নাম্নী 3 কন্যার জননী ছিলেন। হুজাইফা সাইমা নামে খ্যাতি লাভ করেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনে তার মাকে সাহায্য করেছেন বলে ঐতিহাসিকদের কেউ কেউ মত প্রকাশ করেছেন। হজরত হালিমা ও তার স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়ই ইসলাম গ্রহণ করেন। তবে বিবি হালিমার স্বামী হারেসের ইসলাম গ্রহণের সময়কাল সম্পর্কে চরিতকারকদের মধ্যে মতভেদ পরিলক্ষিত হয়। হালিমার পুত্র আবদুল্লাহ এবং কন্যা হুজাইফা সাইমাও ইসলাম গ্রহণ করেছেন। আনিসা ও হুজাইফার ইসলাম গ্রহণ সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। এই যাত্রায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর বিবি হালিমার স্তন্যপান করেন। 2 বছর পর দুধ ছাড়িয়ে হালিমা তাকে হজরত আমিনার নিকট নিয়ে আসেন। তার অপরূপ দেহকান্তি, লাবণ্যময় চেহারা দর্শনে আত্মীয় স্বজন সবাই, বিশেষত হজরত আমেনা খুবই প্রীত হন। সন্তানের প্রতি তাকিয়ে তার চোখ জুড়িয়ে যায়। এ সময় মক্কা শরীফের আবহাওয়া সংক্রামক রোগের প্রাদুর্ভাবে দূষিত হয়ে পড়ে। সুতরাং তিনি পুনরায় প্রাণের নিধিকে প্রতিপালনের উদ্দেশ্যে ধাত্রী হজরত হালিমার দায়িত্বে অর্পণ করেন। ভাগ্যবতী হালিমা সানন্দে তাকে নিজ গৃহে নিয়ে যান। অবশ্য তিনি মাঝে মাঝে তাকে হজরত আমেনাকে দেখানোর জন্য নিয়ে আসতেন। এভাবে 5 বছর পর্যন্ত তিনি বিবি হালিমার গৃহে থাকেন। এ সময় তিনি হজরত হালিমার সন্তান তার দুধ ভাই ও দুধ ভগ্নীদের সাথে ছাগল মেষ চড়ানোর জন্য মাঠে যেতেন। মাঠে গিয়ে কখনো কখনো উচ্চ পর্বতে আরোহণ করতেন, আবার কখনো অপলক দৃষ্টিতে দূরপানে চেয়ে থাকতেন। হজরত হালিমা তার এই সময়কার আচরণ ও হাবভাব সম্পর্কে বলেন, আমি বিশেষভাবে লক্ষ্য করেছি উঠা বসা, কথাবার্তা, মৌনতা, এক কথায় মুহাম্মদের শৈশবের প্রতিটি কাজেই একটা অসাধারণ মহত্বের ভাব সত্যই ফুটে উঠত। হালিমার সন্তানেরা তাকে সহোদর ভাইয়ের মতো ভালোবাসতেন। তার বয়স যখন 6 বছরে উপনীত হয় তখন কথিত বক্ষ বিধারণের ঘটনায় ভীত হয়ে ধাত্রী হজরত হালিমা তাকে মক্কায় আমেনার কাছে রেখে যান। খাতেমুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতৃ উরস থেকে মাতৃজঠরে অবস্থান গ্রহণের 2 মাস পরেই হজরত আবদুল্লাহ ইন্তেকাল করেন। হজরত আবদুল্লাহর ইন্তেকাল সম্পর্কে চরিতকারকগণ বলেন, তিনি এক কাফেলার সাথে শাম দেশে গমন করেন। ফেরার পথে কাফেলা যখন ইয়াসরিব পৌঁছে তখন তিনি অসুস্থ হয়ে পড়েন। তাই তিনি তার মাতুল বংশ বনি নাজ্জারে থেকে যান। বাণিজ্য কাফেলা মক্কা শরীফে পৌঁছলে আব্দুল মুত্তালিবের পুত্র আবদুল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করেন। কাফেলার লোকেরা তার অসুস্থতা এবং মদিনায় মাতুলালয়ে অবস্থানের সংবাদ দেয়। এই সংবাদ পেয়ে আব্দুল মুত্তালেব তার বড় ছেলে হারিসকে আবদুল্লাহর অসুস্থতাজনিত খোঁজখবর লওয়ার জন্য মদিনায় পাঠায়। হারেস মদিনায় পৌঁছে জানতে পারেন আবদুল্লাহ মাসাধিককাল রোগ ভোগের পর মৃত্যুবরণ করেছেন। হারেস এসে যখন এই হৃদয় বিদারক দুঃখজনক সংবাদ দেন তখন আব্দুল মুত্তালেব স্বয়ং এবং সমগ্র বনি হাশেম খুবই মুষড়ে পড়েন। কেননা তিনি বাবা এবং ভাইদের অনেক আদরের ছিলেন। সার কথা, জন্মের পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতাকে হারিয়ে এতিম হন। সুতরাং তার এতিম হয়ে ইহজাগতিক উপায় উপকরণ থেকে বঞ্চিত হওয়া সত্ত্বেও আল্লাহর রহমতের কুলে প্রতিপালিত এবং সমগ্র বিশ্বের নেতৃপদে বরিত হওয়ার কাহিনী মুজিজাপূর্ণ ভঙ্গিতে সূরা ওয়াজ্জুহায় আলোচিত হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে রাসূল, আপনাকে কি আল্লাহ তাআলা এতিম পান নাই? অতঃপর নিজের রহমতের ক্রোড়ে আশ্রয় দিয়েছেন এবং আপনাকে অনবহিত পেয়েছেন, অতঃপর পথের দিশা দিয়েছেন। আপনাকে কি উপায় উপকরণের মুখাপেক্ষী পান নাই? অতঃপর আপনাকে ধনাঢ্য করেছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬ বছর বয়সকালে মা আমেনাও ইন্তেকাল করেন। মা আমেনা তাকে সঙ্গে করে মদিনায় বাপের বাড়ি গিয়েছিলেন। প্রত্যাবর্তনের পথে আবুয়া নামক স্থানে এসে রোগাক্রান্ত হয়ে পড়েন এবং কিছুদিন রোগ ভোগ করে এখানেই ইন্তেকাল করেন। তিনি দাসী উম্মে আইমানের সাথে মক্কা শরীফে দাদার স্নেহের ক্রোড়ে প্রত্যাবর্তন করেন। আম্মার ইন্তেকালের পর তার লালন পালনের দায়িত্ব আপনা থেকেই দাদা আব্দুল মুত্তালিবের উপর এসে যায়। ৮ বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিবও এই অস্থায়ী জগৎ থেকে চিরস্থায়ী জগতের পথে পাড়ি জমান। শিশু বয়সেই শিক্ষা, প্রশিক্ষণ ও প্রতিপালনের যাবতীয় বস্তুগত উপকরণ থেকে বঞ্চিত। এজন্য মহান আল্লাহ রহমানুর রাহিমের তরফ থেকে ঘোষণা দেওয়া হল, যে পবিত্র গুণ বৈশিষ্ট্যপূর্ণ সত্তাকে এক ওয়াহদাহু লা শারীক আল্লাহ স্বীয় শিক্ষা, প্রশিক্ষণ ও প্রতিপালনে রেখে প্রশিক্ষিত ও প্রতিপালিত করার জন্য নির্বাচন করেছেন, সেই মহান আল্লাহ তাকে জাগতিক সর্বপ্রকার উপায় উপকরণ থেকে পরাণমুখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৮ বছর বয়সে দাদা আব্দুল মুত্তালেবও ইন্তেকাল করেন। এ সময় আব্দুল মুত্তালেবের বয়স ৮২ বছর। মৃত্যুর পূর্বে তিনি পুত্র আবু তালেবকে তার পিতৃমাতৃহীন নাতির প্রতিপালনের ভার অর্পণ করে যান। আব্দুল মুত্তালেবের ১০ পুত্র সন্তান ছিলেন। আবদুল্লাহ ও আবু তালেব ছিলেন সহোদর। পিতার অন্তিম উপদেশ এবং নিজের স্বাভাবিক স্নেহবশত আবু তালেব এতিম ভ্রাতুষ্পুত্রের প্রতিপালন করতে থাকেন। তিনি এতিম ভাতিজাকে এতই স্নেহ করতেন যে সবসময় চোখে চোখে রাখতেন, কোনো অবস্থাতেই দৃষ্টির আড়াল হতে দিতেন না। এমনকি শোবার সময় এবং কোথাও বেড়াতে গেলেও ভাতিজাকে সাথে রাখতেন। বয়োবৃদ্ধির সাথে সাথে তার বাহ্যিক সৌন্দর্য ও চরিত্র মাধুরী এমন সুন্দরভাবে ফুটে উঠেছিল যে আবু তালেব তা দর্শনে এতিম ভাতিজার প্রতি আরও বেশি করে অনুরক্ত হয়ে পড়েছিলেন। তার এই অনুরক্তি জীবনের শেষ পর্যন্ত বিদ্যমান ছিল। ঐতিহাসিক কেউ কেউ বলেন, একবার অনাবৃষ্টির দরুন আরবে ভীষণ দুর্ভিক্ষ দেখা দেয়। সকলে আবু তালেবকে বলল, আপনি বৃষ্টির জন্য প্রার্থনা করুন। আবু তালেব তার এতিম ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কাবা শরীফে পৌঁছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় পৃষ্ঠদেশ কাবা ঘরের সাথে লাগিয়ে আঙ্গুল দ্বারা আকাশের প্রতি ইশারা করেন। সাথে সাথে মেঘ শূন্য নির্মল আকাশ মেঘাচ্ছন্ন হয় এবং প্রবল বৃষ্টিপাতে মক্কার মরু অঞ্চল প্লাবিত হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১২ বছর বয়সকালে একবার আবু তালেব বাণিজ্যের উদ্দেশ্যে শামদেশে তথা সিরিয়ায় গমনের প্রস্তুতি গ্রহণ করেন। একই তো সফর খুবই কষ্টকর বিষয়, তদুপরি অনেক দূর দূরান্তের পথ। তাই হযরত আবু তালেব এতিম ভাতিজাকে সঙ্গে নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। কিন্তু যাত্রাকালে ভাতিজার কঠোর বায়না তিনি তাকে সাথে নিতে বাধ্য হন। অবশেষে আবু তালেব তাকে নিয়েই সিরিয়ার পথে যাত্রা করেন। সিরিয়ার বসরা শহরে উপনীত হলে বুখাইরা নামক এক খ্রিস্টান ধর্মযাজকের সাথে তাদের সাক্ষাৎ ঘটে। বুহাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই চিনে ফেলেন। বিভিন্ন নিদর্শন থেকে বুহাইরা নিশ্চিত হন যে ইনিই তৌরাত ও ইনজিলে কথিত আখিরে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নিশ্চিত হয়ে বুহাইরা আবু তালেবকে পুণ্য নিষেধ করলেন তিনি যেন কিছুতেই বালক মুহাম্মদকে সঙ্গে করে ইহুদিদের শহর সিরিয়ায় গমন না করেন, কেননা ইনি আখিরি রাসূল বলে বুঝতে পারলে ইহুদিরা তাকে হত্যা করতে উদ্যত হবে। বুহাইরা পাদ্রীর সতর্কীকরণে আবু তালেব বুশরাতেই নিজের কাজকর্ম সেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কায় ফিরে আসেন। তবে ঐতিহাসিকদের কেউ কেউ চাচা আবু তালেবের সাথে সিরিয়ায় গমনের কথা স্বীকার করলেও বুখাইরা পাদ্রীর সাথে সাক্ষাৎ, তার সতর্কীকরণ, ফলত আবু তালেবের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কা শরীফে প্রত্যাবর্তন ইত্যাদি বিষয় স্বীকার করেন না। প্রাক ইসলাম যুগে হেজাজ প্রদেশের বিশেষ বিশেষ স্থানে এক একটি মেলা অনুষ্ঠিত হতো। এই সকল মেলার সময় যতই ঘনিয়ে আসত ততই আরবদের মাঝে সাজসজ্জার ভর পড়ে যেত। এ সকল মেলায় বাণিজ্য দ্রব্যাদির ক্রয় বিক্রয় পুরোদমে চলত। এতদ্যতীত কবিদের কবিতার লড়াই এবং গোত্র বিশারদ পণ্ডিতগণের মেধা প্রতিভার পরীক্ষা হতো। বিভিন্ন গোত্র সম্প্রদায়ের প্রধান প্রধান কবিগণ সাহিত্যিক সহযোগিতা হিসাবে আসরে অবতরণ করে নিজেদের অসাধারণ ধীশক্তি ও প্রতিভার পরিচয় দিতেন। বীর যোদ্ধাগণ নিজেদের শৌর্য বীর্য, রণ পাণ্ডিত্য ও অতীত বিজয় কাহিনী আবৃত্তি করে মেলায় উত্তেজনার সৃষ্টি করত। জুয়া খেলা, মদ্যপান ও বাজি রেখে ঘোড়দৌড় তো খুব চলত। এই ধরনের মেলাগুলোর মধ্যে উকাজ মেলা ছিল সর্বপ্রধান। উকাজের মতো এই ধরনের আরও যেসব মেলা অনুষ্ঠিত হতো সেগুলোতে বংশীয় কৌলিন্যের স্পর্ধা, মদপান, জুয়া, ঘোড়দৌড়, বীরত্বের বড়াই এবং বেবিচার জাঁকজমকের প্রধান উপকরণ ছিল। অনেক সময় এই ধরনের মেলা থেকে সর্বনাশা যুদ্ধ বিগ্রহের সূত্রপাত হতো। উকাজ মেলা থেকেই ফেজার যুদ্ধের দাবানল প্রজ্বলিত হয়ে ওঠে এবং ক্রমশত হেজাজ প্রদেশের প্রায় সবকটি গোত্র সম্প্রদায়ে ছড়িয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৈশোর থেকে যৌবনে পদার্পণ করেছেন। হেজাজ যুদ্ধেরও সূত্রপাত হয়েছে। এই সময় তার বয়স যে কত ছিল তা নির্ধারণ খুবই কঠিন বিষয়।
এ বিষয়ে ঐতিহাসিকদের মাঝে বিস্তর মতভেদ পরিলক্ষিত হয়। একদলের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর বয়সে হেজাজ যুদ্ধের সূত্রপাত হয়ে 15 বছর বয়সে অবসান হয়। ঐতিহাসিক ইবনে হাশাম ও ইবনে ইসহাক বলেন, হারবুল ফেজার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 14 বছর বয়সের সময় শুরু হয়ে 20 বছর বয়সে শেষ হয়। অনেক প্রখ্যাত গ্রন্থাকার এবং পরবর্তী যুগের ঐতিহাসিক এই মতটি সঠিক বলে গ্রহণ করেছেন, কারণ এটা সর্ববাদী সম্মত সত্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় বয়সপ্রাপ্ত হয়েছিলেন বলেই চাচারা তাকে যুদ্ধক্ষেত্রে নিয়ে গিয়েছিলেন। তার কাজ ছিল চাচাদেরকে তীর কুড়িয়ে দেওয়া। হারবুল ফেজার প্রথম কুরাইশ এবং কায়স গোত্রের মধ্যে শুরু হলেও তৎকালীন আরবে প্রচলিত প্রথা অনুসারে এই দুই গোত্রের আত্মীয় ও বন্ধু গোত্রসমূহ উভয় পক্ষে যোগ দেয়। ফলত এই যুদ্ধ সমগ্র আরবে ছড়িয়ে পড়ে। 4 বারের জয় পরাজয় ও বহু বলিদানের পর 5ম বছর সন্ধিসূত্রে এই যুদ্ধের অবসান ঘটে। সম্মানিত সুধী, একটু আগে আমরা জানতে পেরেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাদের সাথে হারবুল ফেজারে যোগদান করেছিলেন। তার কাজ ছিল চাচাদেরকে তীর কুড়িয়ে দেওয়া। এই যুদ্ধে তার চাচা জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব ছিলেন স্বগোত্রের যুদ্ধ পতাকাবাহী। জুবাইর ও তার ভ্রাতাগণ পূর্বেও ন্যায় অন্যায় বহু যুদ্ধে যোগদান করেছেন। বহু স্বদেশী বিদেশি আত্মীয় অনাত্মীয়কে নিজ হস্তে নিহত করেছেন, কিন্তু কোনো যুদ্ধেই তাদের মনে কোনো প্রকার ভাবান্তর বা মানসিক ব্যথা জাগে নাই, বরং এসব দৃশ্য দর্শনে তারা আনন্দ লাভ করত। কিন্তু হারবুল ফেজারে জুবাইরের সেই আনন্দ ছিল না। যুদ্ধের নিষ্ঠুরতা দর্শনে আনন্দ উপভোগের মতো পাশবিকতা তার অন্তর্জগৎ হতে বিদায় গ্রহণ করে। হারবুল ফেজার ক্ষেত্র হতে ফিরে আসার পর থেকেই অত্যাচার ও অন্যায় অবিচারের বিরুদ্ধে সংগ্রামে প্রবৃত্ত হতে বদ্ধপরিকর হন। জুবাইরের চিন্তামূলে এইরূপ নাড়া প্রদানের মূল শক্তি হলেন আমেনার এতিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমরক্ষেত্র ত্যাগের পর থেকে জুবাইর এমন একটি সেবক সংগঠনের চিন্তা করেছিলেন যারা অন্যায় অত্যাচার ও ব্যভিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সুতরাং উল্লিখিত রূপচিন্তা তড়িৎ সম্পন্ন সব যুবককে নিয়ে একটি পরামর্শ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। নির্দিষ্ট দিনে জুবাইরের আহ্বানে বনি হাশেম সহ অন্যান্য গোত্রের কতিপয় বিশিষ্ট ব্যক্তি একত্রিত হয়ে অত্যাচার অবিচার ও অন্যায়ের প্রতিকার প্রতিবিধানের চিন্তা করতে শুরু করেন। আগে থেকে আরবে প্রচলিত নিয়ম ছিল, নিজেদের আত্মীয় স্বজন স্ববংশ কোনো অন্যায় করলে যত বড় অন্যায় করুক না কেন তাকে সমর্থন করতে হবে, তার সপক্ষে অস্ত্র ধারণ করতেই হবে। আলোচ্য পরামর্শ সভায় উপস্থিত সকলে একমত হয় যে আরবে প্রচলিত পন্থা নিতান্তই অন্যায় এবং সর্বপ্রকার সর্বনাশের মূলীভূত কারণ। অতএব এই অন্যায় অধর্মের মূলোৎপাটন করতে হবে। সুতরাং উপস্থিত সকলে প্রতিজ্ঞা করলেন, আমরা দেশের অশান্তি দূরীকরণের নিমিত্ত যথাসাধ্য চেষ্টা করব। বিদেশি লোকদের ধন প্রাণ ও মান সম্ভ্রম রক্ষায় যথাসাধ্য প্রচেষ্টা অব্যাহত রাখব। সহায় সম্বলহীন দরিদ্র লোকদের সহায়তা দানে কুণ্ঠিত হব না। অত্যাচারীর অত্যাচার প্রতিহত করব এবং দেশবাসীকে অত্যাচারীর কবল থেকে রক্ষা করতে সবাই প্রাণপণ চেষ্টা অব্যাহত রাখব। উপস্থিত সকলে আল্লাহর নামে শপথ করে প্রতিজ্ঞাবদ্ধ হলেন। তারা উৎপীড়িত অত্যাচারীদের পক্ষে সমর্থন করবেন এবং অত্যাচারীদের অধিকার আদায় না করে ক্ষান্ত হবেন না। যতদিন সাগরে 1 ফোঁটা পানি অবশিষ্ট থাকবে ততদিন এই প্রতিজ্ঞাও অবশিষ্ট থাকবে। হালফুল ফজুলের প্রতিজ্ঞা অনুসারে কিছুদিন পর্যন্ত বেশ কাজ হয়েছিল। কালক্রমে বিশেষত ইসলামের আবির্ভাবের পর প্রায় সকলেই এই প্রতিজ্ঞার বিষয় প্রায় ভুলেই বসেন। কিন্তু যিনি এর প্রধানতম উদ্যোক্তা তিনি জীবনের কোনো মুহূর্তেই এই প্রতিজ্ঞার কথা বিস্মৃত হন নাই। তাই বদর যুদ্ধের বন্দীদের সম্পর্কে ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে তিনি এই প্রতিজ্ঞার কথা উল্লেখ করেছিলেন বলে ইতিহাসে দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকালে হযরত হালিমার সন্তানদের সাথে ছাগল চরাতে উন্মুক্ত ময়দানে গমন করতেন। বুখারী, মুসলিম ও অন্যান্য অনেক হাদিস গ্রন্থে উদ্ধৃত হয়েছে, তিনি যৌবনে পদার্পণ করে ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত হবার পূর্বে ছাগল ও মেষ চরাতেন এবং এই থেকে যা উপার্জিত হতো তা দিয়েই জীবিকা নির্বাহ করতেন। এ সময় তিনি ছাগলপাল নিয়ে দূর প্রান্তরে এবং উচ্চ উপত্যকায় গমন করতেন। সেখানে ছাগ শিশুর লাফালাফি, আবার মায়ের ডাকে প্রত্যাবর্তন, উপত্যকা ভূমির বিভিন্ন বৃক্ষ হতে সুপক্ষ ফল আহরণ ও ভক্ষণ তার অন্তঃকরণে সতত এই চিন্তা জাগিয়ে তুলত, যিনি এসবের স্রষ্টা তিনি না জানি কেমন। মাঠ থেকে নগরে প্রত্যাবর্তনের পর আবার তার কর্মসাধনা শুরু হয়ে যেত। কোথায় কোন পিতৃহীন অন্যাভাবে কান্নাকাটি করছে, কোথায় কোন বিধবা অনাথ দুঃখ বেদনায় চোখের পানি ফেলছে, তিনি এসবের খোঁজখবর নিয়ে তা দূরীকরণের চেষ্টা করতেন। এটাই ছিল তার প্রথম জীবনের বৃত্তি আর ব্রত। এভাবেই তার জীবনের দীর্ঘ 2টি যুগ অতিবাহিত হয়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের এক গুণবতী, ধনবতী, রূপবতী, সতী, সাধ্বী বিধবা নারী।
সমকালীন হেজাজ প্রদেশে অদ্বিতীয় মহিলা রূপে পরিকীর্তিত। রূপ, গুণ, বুদ্ধিমত্তা, ধনসম্পদ, বংশমর্যাদা কোনো দিক থেকেই তার সমকক্ষ উচ্চ মর্যাদাসম্পন্ন মহিলা তৎকালীন আরবের হেজাজ প্রদেশে কেউ ছিল না। কুরাইশ বংশের পঞ্চম ঊর্ধ্বতন পুরুষ কুসাই হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশসূত্র কুরাইশের সাথে মিলিত হয়। আগে আবু হাল্লা ও আতিক নামে দুইজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। উভয়েই কয়েকজন পুত্রকন্যা রেখে মৃত্যুবরণ করেন। সুতরাং এই সময়টাতে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বৈধব্যের জীবনযাপন করেছিলেন। বয়সও তার 40 বছর। তার পিতা খোয়াইলেদ ফেজার যুদ্ধের পূর্বেই পরলোক গমন করেন। চারিত্রিক পবিত্রতা ও স্বাভাবিক সুচিতার সুবাদে আরবময় হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আসল নামের পরিবর্তে তাহেরা নামেই সমাধিক পরিচিতি হতে থাকেন। লোকেরা তাকে তাহেরা নামেই ডাকতে শুরু করে। কালক্রমে আসল নাম চাপা পড়ে জনগণ প্রদত্ত উপাধিই আসল নামের স্থান দখল করে নেয়। বাল্যকালেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণ কর্তৃক সাদেক অর্থাৎ সত্যবাদী উপাধিতে ভূষিত হন। বয়স বৃদ্ধির সাথে সাথে ন্যায়নিষ্ঠা, সততা, সাধুতা, স্বভাবগত চারিত্রিক মহিমা, মাহাত্ম্য প্রভৃতি গুণে তিনি জনসমাজে আল আমিন নামে খ্যাতি অর্জন করেন। যখন তিনি মক্কার সর্বসাধারণ কর্তৃক আল আমিন উপাধিতে ভূষিত হয়ে চলেছেন তখন তার বয়স 25 বছর। এ সময় তার সদ্গুণরাজি এমনভাবে বিকশিত হয় যার ফলে তার অন্য নাম ঢাকা পড়ে যায়। এমনকি মক্কায় আল আমিন ব্যতীত অন্য কোনো পরিচিতিই তার ছিল না। জাহিলিয়াত যুগে আরবে দস্তুর ছিল, বছরের একটা নির্দিষ্ট সময়ে আরব বণিকগণ বিভিন্ন বাণিজ্য সম্ভার নিয়ে সিরিয়া, ইয়ামান প্রভৃতি দেশে গমন করত। অনেকে নিজের ব্যবসা পণ্য না থাকলেও অন্যের ব্যবসা পণ্য নিয়ে গমন করত এবং প্রচলিত প্রথা মাফিক নির্দিষ্ট হারে মজুরি বাবদ ব্যবসার একটা অংশ পেত। আলোচ্য বছরেও সকলে ব্যবসায়ী গমনের উদ্দেশ্যে প্রস্তুত হচ্ছে। হজরত খাদিজার কর্মচারীরাও ব্যবসায়িক উদ্দেশ্যে বিদেশ ভ্রমণের প্রস্তুতি নিচ্ছে। এ সময় হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের এক লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে তার সাথে জরুরি কথাবার্তা বলার আগ্রহ প্রকাশ করেন। এই আহ্বানে সাড়া দিয়ে তিনি হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে উপস্থিত হলে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, আপনার সততা, সত্যনিষ্ঠা, বিশ্বস্ততা এবং চরিত্র মহিমা সম্বন্ধে বিশেষভাবে অবগত আছি বলেই আপনাকে স্মরণ করেছি। যদি আপনি আমার বাণিজ্য কাফেলা পরিচালনার ভার গ্রহণ করেন তাহলে আমি অত্যন্ত বাধিত হব। এই জন্য আমি অন্যের অপেক্ষা আপনাকে দ্বিগুণ পারিশ্রমিক দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাবের তাৎক্ষণিক উত্তর দিতে পারলেন না। তিনি চাচা আবু তালেবের সাথে পরামর্শক্রমে জানাবেন বলে স্থান ত্যাগ করেন। তিনি বাড়িতে এসে সব বিষয় চাচাকে যথারীতি অবহিত করেন। চাচা আবু তালেব হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রস্তাবের কথা শুনে যার পরনায় আনন্দিত হন। একে তো আবু তালেবের পরিবারে পুষ্য সংখ্যা অনেক, তদুপরি সেই বছর আরবে দুর্ভিক্ষ বিরাজ করছিল। এই অবস্থায় আবু তালেব হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রস্তাবকে অদৃশ্য শক্তির সহযোগিতা বলে মনে করেন। তখনকার আরবে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাণিজ্যিক কাফেলার কর্তৃত্ব লাভ বৈষয়িক বিচারে বিরাট এক সৌভাগ্যের বিষয় বলে বিবেচিত হতো। ঐতিহাসিক ইবনে সাদ প্রমুখের মতে সেকালে হজরত খাদিজার বাণিজ্য সম্ভার অন্য সকলের সম্মিলিত বাণিজ্যিক সম্ভারের সমান হতো। এসব বিষয়ে নানাবিধ চিন্তাভাবনা করে আবু তালেব অত্যন্ত আগ্রহের সাথে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাণিজ্য কাফেলার কর্তৃত্বভার গ্রহণ করতে ভাতিজাকে অনুমতি প্রদান করেন। কাফেলা বিদায়কালীন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিশ্বস্ত ভৃত্য মাইসারাকে সঙ্গে দেন এবং তাকে কাফেলার পরিচালক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মেনে কাজ করতে বিশেষভাবে তাগিদ করেন। নির্দিষ্ট দিন কাফেলা যথারীতি রওনা হয়ে গেল। কাফেলা যথারীতি সামদেশে পৌঁছে এবং খাদিজার বাণিজ্য সম্ভার অন্যান্য বাড়ির চাইতে অনেক বেশি লাভে এবং কম সময়ে বিক্রি করে মক্কায় ফিরে আসে। তার এই সফরে নাস্তুরা পাদ্রির সাথে সাক্ষাৎ এবং পাদ্রি কর্তৃক তাকে আখিরি রাসূল বলে অবহিতকরণ সহ অন্য আরও অনেক ঘটনার উল্লেখ কোনো ঐতিহাসিক ও চরিতকার উল্লেখ করেছেন। কিন্তু তথ্যবিজ্ঞ ইতিহাসবেত্তা ও চরিত বিশারদগণ এসব বর্ণনা নিতান্ত দুর্বল তথ্য উপাত্তের উপর নির্ভরশীল বলে অভিমত ব্যক্ত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ, গরিমা, চরিত্র, মাহাত্ম্য প্রভৃতি সম্পর্কে অবগত হয়ে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পূর্ব হতেই তার প্রতি বিশেষভাবে অনুরক্ত ছিলেন। ব্যবসায়িক কাফেলার কর্তৃত্ব ভার প্রদানের পর তার কর্মদক্ষতা, বুদ্ধিমত্তা, অসাধারণ প্রতিভা সম্পর্কে সম্যক অবগত হওয়ার পর তার পূর্ব অনুরাগ ক্রমে ক্রমে প্রেমে পরিণত হতে থাকে। তিনি যুবক আল আমিনের সহধর্মিণী হতে ব্যাকুল হয়ে পড়েন। কিন্তু হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চিন্তা, তিনি বিধবা, কয়েক সন্তানের জননী, আর আল আমিন হলেন যুবক। অবশ্য খাদিজার ধন সম্পদের লোভে অনেকে প্রস্তাব করেছিল, কিন্তু খাদিজা সেসব প্রস্তাব পাত্রপাঠ নাকচ করে দেন। এখন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন আশা নিরাশায় দোলায়িত হচ্ছে। তিনি সহচরী নাফিসার মাধ্যমে আল আমিনের নিকট প্রস্তাব পাঠান। নাফিসা এসে আল আমিনকে জিজ্ঞেস করলেন, আপনি বিয়ে করছেন না কেন? সাদামাঠা জবাব, বিয়ের সম্বল আমার নাই।
নাফিসা বললেন, যদি তার সুব্যবস্থা হয়। আল আমিন পরিচয় জানতে চাইলেন। নাফিসা পূর্ণ বৃত্তান্ত তুলে ধরেন। আল আমিন প্রশ্ন করলেন, আপনি এই প্রস্তাব কিভাবে করলেন? নাফিসা বললেন, আমি এই প্রস্তাব করেছি এবং বাস্তবায়নও আমিই করব। আল আমিন থেকে বিদায় হয়ে নাফিসা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার নিকট গিয়ে তার মিশনের মোটামুটি সাফল্যের কথা শোনান। ওদিকে আল আমিনও তার অভিভাবক চাচা আবু তালেবকে সব কথা শোনান। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ব্যক্তিগত আগ্রহের কথাও প্রকারান্তরে আবু তালেবকে জানিয়ে দেওয়া হয়। আবু তালেব খাদিজার চাচা আমর বিন আসাদের নিকট বিয়ের পয়গাম পাঠান। উভয় পক্ষের অভিভাবকদের মাঝে আলাপ আলোচনা ক্রমে মহরানা নির্ধারিত হয়ে নির্দিষ্ট দিন তারিখে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের আসরে উভয় পক্ষের আত্মীয়স্বজন ও কুরাইশ প্রধানগণ উপস্থিত ছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের পর তিনি রুজি রোজগার, জীবিকা অর্জন তথা পারিবারিক চিন্তা ভাবনা থেকে অনেকটা মুক্ত হন। প্রকৃতপক্ষে এখান থেকেই তার আধ্যাত্মিক জীবনের বিকাশ শুরু হয়। এই সময় তার জীবনে আরেকটি বিরাট পরিবর্তন দেখা দেয়, আর তা হচ্ছে যতই দিন যাচ্ছে ততই তার নির্জনতার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে থাকে। জীবনের প্রথম থেকেই মূর্তি পূজার প্রতি তার ঘৃণা, উন্নাসিকতা ছিল খুবই প্রকট। অতএব জীবনে কখনো কোনো মূর্তির সম্মুখে মাথা নত করেন নাই, অথবা এমন কোনো মজলিসে অংশগ্রহণ করেন নাই যা মূর্তি পূজার মজলিস বলে কথিত হতে পারে। নির্জনতার এই সময়টিতে তিনি সুস্থ প্রকৃতি যেভাবে পথ নির্দেশ করত সেভাবেই আল্লাহর ইবাদত করতেন। তবে এ অবস্থায় হৃদয় জগতে এমন একটি অস্থিরতা, অশান্তি ছিল যা চিত্ত চাঞ্চল্যের কারণ হতো। নির্জনতার এই সময়ে তিনি অধিকাংশ সময় নিজের জাতিকে নিয়ে চিন্তাভাবনা করেন। চিন্তাভাবনা শেষে আঁতকে উঠতেন। সাধারণভাবে সারা দুনিয়ার মানুষ, বিশেষত আমার জাতি কিভাবে আল্লাহকে পরিত্যাগ করে মূর্তি পূজায় লিপ্ত, কিভাবে সৃষ্টির সেরা জীব মানুষের চারিত্রিক পরিবর্তন ঘটেছে। আখের তার ভাবনা এমন কি পরশ পাথর রয়েছে যা বিদ্যমান পরিস্থিতিতে বিপ্লব সৃষ্টি করতে পারে এবং সত্যিকার অর্থ আল্লাহর ইবাদত ও নেকামল নিজের বিকশিত হবার পথ খুঁজে পেতে পারে। উল্লেখিতরূপ আগ্রহ, অনুপ্রেরণা এবং প্রতিক্রিয়া অস্থির চঞ্চল হৃদয় জগতে গ্রথিত ছিল। এসব নিয়েই তিনি আল্লাহ তাআলার স্মরণে নিয়োজিত থাকতেন। পবিত্র কাবা প্রথম দিকে নিম্নভূমিতে অবস্থিত একটি ছাদ বিশিষ্ট ঘর ছিল। তাই বর্ষায় বৃষ্টির সব পানি প্রবল বেগে কাবা ঘরে প্রবেশ করত। এতে কাবাঘর প্রায়ই ক্ষতিগ্রস্ত হতো। এই ক্ষতি নিবারণকল্পে চতুর্দিকে একটি দেয়াল নির্মাণ করা হয়, কিন্তু প্রবল স্রোতের বেগে নির্মিত এই দেয়ালও বিধ্বস্ত হয়। এই জন্য কাবাঘর পুনর্নির্মাণের সংকল্প বেশ কিছুদিন থেকে কুরাইশ নেতৃবৃন্দের মনে স্থান লাভ করেছিল। একটি দুর্ঘটনা সংঘটিত হওয়ায় এই সংকল্প আরও দৃঢ় হয়, আর তা হচ্ছে এই সময় কাবাঘরের মাঝখানে একটি গর্ত ছিল, যাতে মানুষের আমানতের মাল ও কাবাঘরে রক্ষিত দেবমূর্তিসমূহের উদ্দেশ্যে মানুষের প্রদত্ত ভ্যাট নৈবেদ্যাদি রাখা হতো। একদিন জনৈক ব্যক্তি কাবার দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে গর্তে রক্ষিত বহু সম্পদ এবং দেবমূর্তিসমূহের গায়ের বহু অলঙ্কারাদি নিয়ে পালিয়ে যায়। মোট কথা, সুরক্ষা ও উন্নয়ন এবং মধ্যস্থ গর্তে রক্ষিত দ্রব্যাদির সংরক্ষণ, এই দ্বিবিধ কারণে কুরাইশ নেতৃবৃন্দ কাবাঘর পুনর্নির্মাণের তীব্র প্রয়োজন অনুভব করতে থাকে এবং তা বাস্তবায়নের দৃঢ় সংকল্পও গ্রহণ করে। কুরাইশ প্রধানরা কাবাঘর পুনর্নির্মাণের সংকল্প তো গ্রহণ করল, কিন্তু এই সংকল্প বাস্তবায়নের পথে বাধা ছিল দুইটি: নির্মাণ সামগ্রীর অভাব এবং কাবা মধ্যস্থিত গর্তে কোথা থেকে এসে আশ্রয় নেয় একটি বৃহৎ বিষধর সাপ। এটি মানুষ দেখলে ফুসফুস করত আর দিবাভাগে কাবার দেয়ালের উপরে উঠে রোদ পোহাত। কুরাইশদের এই দুই সমস্যার সমাধান দুইভাবে হয়ে যায়। এ সময় এক গ্রিক সামুদ্রিক জাহাজ বাত্তা তাড়িত হয়ে জেদ্দা বন্দরের নিকট কুলে আছড়ে পড়ে ভেঙে চুরমার হয়ে যায়। মক্কাবাসী এই সংবাদ জানতে পেরে উলিদ ইবনে মুগিরাকে পাঠিয়ে ভাঙা জাহাজের তলাগুলো কিনে আনে। এভাবে কাবাঘর পুনর্নির্মাণে আসবাবপত্রের সমস্যার সমাধান হয়। আর কাবাঘরের মধ্যস্থ গর্তে বসবাসরত বিষধর সাপটি একদিন দেয়ালের উপরে উঠে রোদ পোহাতে থাকলে কোথা হতে এক বাজ পাখি এসে ছোঁ মেরে সেটিকে নিয়ে যায়। এতে কুরাইশরা অত্যন্ত আনন্দিত হয়। তাদের ধারণা মতে কাবাঘর পুনর্নির্মাণের মতো পুণ্যকর্মের সংকল্প করায় আল্লাহ তাআলা তাদেরকে সর্পভীতি হতে নাজাত দিয়েছেন। অবশেষে কুরাইশদের সম্মিলিত অংশগ্রহণে কাবাঘরের পুনর্নির্মাণ কাজ শুরু হয়। কাবাঘর পুনর্নির্মাণ কল্পে মিস্ত্রি কে ছিল, বিষয়টি ঐতিহাসিকদের নিকট মতভেদজনিত। ঐতিহাসিক ইবনে সাদের অভিমত হচ্ছে, বাত্তা তাড়িত হয়ে বিধ্বস্ত গ্রিক জাহাজে একজন আরোহী ছিল বাকুম। সে রোমের অধিবাসী। উলিদ বিন মুগিরা বিধ্বস্ত জাহাজের কাস্টাদি খরিদ করে বাকুমকেও সাথে করে নিয়ে আসে। পক্ষান্তরে সিরাতকার ইবনে হিশাম ইবনে এসহাক হতে বর্ণনা করেন, এই সময় মক্কায় কিপ্তি বংশসম্ভূত এক কাঠমিস্ত্রি বাস করত। সে এই কাবা পুনর্নির্মাণে মিস্ত্রি নিযুক্ত হয়েছিল। কুরাইশ বংশের সকল শাখা গোত্রের লোক একত্রে মিলেমিশে আপন মনে কাবাঘর পুনর্নির্মাণের কাজ করে চলেছে। কোথাও পারস্পরিক বিভেদ বা বিরোধের নামগন্ধও নাই।
যার যার নির্দিষ্ট অংশের কাজ চলছে। কিন্তু ঝামেলা বাঁধল হাজরে আসওয়াদ অর্থাৎ কালো পাথর স্থাপন নিয়ে বিতণ্ডা শুরু হলো। কারণ সব গোত্রের লোকদের দৃষ্টিতেই হাজরে আসওয়াদ স্থাপনই আসল প্রাধান্যের নিদর্শন। অতএব প্রত্যেক গোত্রের লোকেরাই নিজ নিজ ধারণা মতে এই বিরল মর্যাদা লাভের দাবি করতে লাগল। প্রত্যেকেরই দাবি, আমরাই এই পাথর স্থাপনের মর্যাদা লাভের অধিকারী। এই দাবি বিতণ্ডা শেষ পর্যন্ত ঘোর বিরোধে রূপান্তরিত হয়। এই বিরোধে সকল গোত্রেরই উগ্র রণমূর্তি দর্শনে মক্কা নগরের লোকেরা আতঙ্কে শিওরে উঠল। এহেন কুন্দল কোলাহলে 4 দিন অতিবাহিত হয়। মীমাংসার কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না। অবশেষে হাজরে আসওয়াদ স্থাপনের দাবিদার শাখা গোত্রগুলো তৎকালীন দেশের প্রথা অনুসারে রক্তপূর্ণ পাত্রে হাত ডুবিয়ে মৃত্যুর প্রতিজ্ঞা করে। এটি আরবদের জন্য ছিল ভীষণ প্রতিজ্ঞা। মুহূর্তের মধ্যেই চতুর্দিকে অস্ত্রের ঝনঝনানি শুরু হয়ে গেল। এ সময় জলদগম্ভীর সুরে উচ্চারিত হল, স্থির হও, স্থির হও, আমার কথা শোনো। এই বলে দীর্ঘ শুভ্র শ্বশ্রু বিশিষ্ট বৃদ্ধ আবু উমাইয়া উভয় বাহু ঊর্ধ্বে তুলে বললেন, স্থির হও। এই বৃদ্ধের স্বর শুনে সবাই ঘুরে দাঁড়ালো। তখন তিনি সকলকে বুঝিয়ে বললেন, একটা ভালো কাজ ভালোই ভালোই সমাধানের পর তোমরা মন্দের অশুভ সূচনা করো না। যে আগামীকাল ভোরে সর্বাগ্রে কাবা চত্বরে প্রবেশ করবে, এই বিবাদের মীমাংসার দায়িত্ব তার উপর অর্পণ করে তোমরা ক্ষান্ত শান্ত হও। বৃদ্ধ আবু উমাইয়ার প্রস্তাবে সবাই সম্মত হয়ে রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে থাকে। পরদিন ভোরে কে সর্বপ্রথম কাবা চত্বরে প্রবেশ করে। সকল পক্ষই নানাবিধ চিন্তাভাবনায় অস্থির। কে সর্বাগ্রে কাবা চত্বরে ঢুকবে আর হাজরে আসওয়াদ স্থাপনের গৌরব মর্যাদা কার পক্ষে যাবে। সবাই অপলক নেত্রে পথ পানে চেয়ে আছে। এমন সময় হঠাৎ অজস্র কণ্ঠধ্বনি উঠল, এই যে আমাদের আল আমিন, আমরা এর মীমাংসায় সম্মত আছি। আল আমিন সবার বক্তব্য শুনে বললেন, যেসব গোত্র হাজরে আসওয়াদ স্থাপনের গৌরব মর্যাদা লাভে আগ্রহী তারা নিজ নিজ গোত্রের একজন প্রতিনিধি নির্বাচিত করুন। পরামর্শ মোতাবেক প্রতি গোত্রই নিজ নিজ প্রতিনিধি নিযুক্ত করল। আল আমিন একখানা চাদর আনিয়ে পাথরখণ্ড নিজ হাতে তাতে রাখলেন এবং নির্বাচিত প্রতিনিধিবর্গকে পাথরসহ চাদরখানা যথাস্থানে নিয়ে যেতে বললেন। তার উপদেশ মোতাবেক পাথরখণ্ড যথাস্থানে নিয়ে রাখা হলে তিনি উঠিয়ে সেটি নির্দিষ্ট জায়গায় রেখে দিলেন। আল আমিনের দূরদর্শিতা ও বিচক্ষণতায় সমগ্র আরব আসন্ন রক্তক্ষয়ী যুদ্ধ থেকে রক্ষা পেল। এভাবে আমেনার এতিম দুলাল শৈশবে আসাদেক সত্যবাদী এবং যৌবনে আল আমিন বিশ্বস্ত বা আমানতদার উপাধিতে ভূষিত হলেন। দিন যত যাচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় মন নানা চিন্তাভাবনায় ততই বিভোর উদ্বেলিত হচ্ছিল। এ সময় তিনি ৩৫ বছর বয়সক্রমে উপনীত হন। 2 বছর পূর্ব থেকেই তার হৃদয় জগতে ভাবান্তর আস্তানা পেতেছিল। যত দিন যাচ্ছে ততই তা গভীর হতে গভীরতর হচ্ছে। সদা সর্বদা তার নয়নযুগল কি যেন এক অপূর্ব জ্যোতি দেখতে পাচ্ছে। করণপটে যেন অশ্রুতপূর্ব কি এক সুললিত সুর ঝংকৃত হচ্ছে। এই সময় তিনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ধ্যান ও এবাদতে মশগুল থাকতেন। ঘুমন্ত অবস্থায় প্রবতরাশির ন্যায় এক শুভ্র আলোকরশ্মি তিনি দেখতে পেতেন। এভাবে কিছুদিন অতিবাহিত হলে তার ভাবনা চিন্তা আরও গভীর থেকে গভীরতর হতে থাকে। তখন তার কাছে লোকালয়ের কোলাহল থেকে নিবৃত নিস্তব্ধ স্থানে ধ্যানমগ্ন থাকাই প্রিয় বোধ হতে লাগল। অতএব তিনি মক্কা হতে 3 মাইল দূরে হেরা পর্বতের এক অপ্রশস্ত গুহায় আশ্রয় গ্রহণ করেন। হেরা গুহায় যাবার কালে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকদিনের খাবার প্রস্তুত করে দিতেন। এসব শেষ হয়ে গেলে ঘরে এসে আবার খাদ্য পানীয় নিয়ে হেরার অপ্রশস্ত গুহায় চলে যেতেন। কখনো কখনো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই খাদ্য পানীয় হেরা গুহায় দিয়ে আসতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় নির্জনে বসে স্রষ্টা, সৃষ্টি, সৃষ্টির সেরা মানুষের অধঃপতন ইত্যাদি নিয়ে ভাবনায় থাকতেন। হেরা গুহার নির্জন নিস্তব্ধ অপ্রশস্ত গুহাতে তিনি ধ্যানমগ্ন ভাবনায় তন্ময় হয়ে আছেন। এই অবস্থায় তার বয়স 40 বছরে উপনীত হয়। মাসটি ছিল রমজান। প্রতিদিনকার মতো তিনি এবাদতে মশগুল। হঠাৎ করে তার সামনে ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম আত্মপ্রকাশ করে সুসংবাদ দিলেন, আল্লাহ তাআলা জিন ও মানবের হেদায়েতের জন্য আপনাকে নির্বাচিত করে রাসূলের গুরুত্বপূর্ণ পদমর্যাদায় ভূষিত করেছেন। আপাত দৃষ্টিতে এটি একটি ছোট্ট ঘটনা হলেও মানব জাতির ইতিহাসে এই ঘটনা এক মহা বিপ্লবের নিমিত্ত সাব্যস্ত হয়েছে। এই ঘটনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তাকে মর্যাদার সুউচ্চ সোপানে উন্নীত করেছে। সেখানে সব দিন, ধর্ম ও জাতির সমগ্র বিপ্লব পরিবর্তন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতম সত্তার কল্যাণ প্রভাব বলে দৃষ্টিগোচর হয়। তাই ইতিহাস ও হাদিস শাস্ত্রে এই ঘটনার বিস্তারিত বিবরণ নিজ বক্ষে অত্যন্ত সুস্পষ্টভাবে ধারণ করে আছে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি নিজের সংকলিত হাদিস গ্রন্থ বুখারীতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সূত্রে জিবরিল আলাইহিস সালামের প্রথম হেরা গুহায় আগমনের অবস্থা এইরূপ বর্ণনা করেন।
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম দিকে সত্য স্বপ্নের ধারাবাহিকতা বিদ্যমান থাকে। যে স্বপ্নই তিনি দেখতেন তার ব্যাখ্যা এতটা সুস্পষ্ট, উজ্জ্বল এবং সঠিক প্রমাণিত হতো, যেমন শেষ রাতে পূর্বাকাশে শুভ্র আলোর রেখা প্রকাশিত হয়ে ভোরের ঘোষণা দিয়ে যায়। অতঃপর নির্জনতা তার খুব প্রিয় হতে থাকে এবং তিনি হেরা গুহায় এবাদতে মশগুল হন। কখনো কখনো তিনি হেরা গুহায় এবাদতে বিরতি দিয়ে পরিবার পরিজনের কাছে ফিরে আসতেন। এ সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু খাদ্যদ্রব্য প্রস্তুত করে দিতেন এবং তিনি তা নিয়ে পুনরায় হেরা গুহায় ফিরে এবাদতে মশগুল হতেন। একদিন তিনি হেরা গুহায় এবাদতে মশগুল রয়েছেন। এ সময় হঠাৎ ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এসে বলতে লাগলেন, ইকরা, পড়ুন। নবী উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে জানি না। জিবরিল আলাইহিস সালাম এভাবে 3 বার বলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও প্রতিবারই একই উত্তর দেন, আমি পড়তে জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি যখন ফেরেশতাকে জবাব দিলাম আমি পড়তে জানি না, তখন তিনি আমাকে এমনভাবে জড়িয়ে ধরেন যে তার ধরার কঠোরতা হেতু আমার কষ্ট অনুভব হচ্ছিল। অতঃপর আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আমি উল্লিখিত জবাবই দিলাম, আমি পড়তে জানি না। তখন ফেরেশতা পুনরায় আমাকে জড়িয়ে ধরেন এবং উল্লিখিত বাক্যের পুনরাবৃত্তি করেন। আমি একই জবাবের পুনরাবৃত্তি করি। তৃতীয়বার ফেরেশতা আমাকে জড়িয়ে ধরার পর ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আমার একই জবাব, আমি পড়তে জানি না। 3 বার উল্লিখিত রূপ প্রশ্নোত্তর চলতে থাকে। চতুর্থবার ফেরেশতা পবিত্র কোরআনের 30তম পারার সূরা আলাকের নিম্নোক্ত কয়েকটি আয়াত তেলাওয়াত করেন, যার অর্থ হচ্ছে, পড়ুন আপনার সেই প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তবিন্দু হতে। পড়ুন এবং আপনার প্রভু অত্যন্ত দয়ালু, যিনি কলম দ্বারা মানুষকে বিদ্যা শিক্ষা দিয়েছেন, মানুষকে সেসব কিছু শিখিয়েছেন যা সে জানত না। ফেরেশতা বলার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লিখিত আয়াতসমূহের পুনরাবৃত্তি করেন এবং আয়াতগুলো তার স্মৃতিতে আত্মস্থ হয়ে যায়। এরপর তিনি হেরায় উহি অবতরণের প্রথম ঘটনা হতে মুক্তি লাভ করেন। উহির কাঠিন্য হেতু তার শরীর কাঁপছিল। শরীরে কম্পন নিয়েই তিনি হেরা গুহা থেকে গৃহাভিমুখে রওনা করেন। তিনি ঘরে প্রবেশ করতেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদ্দেশ্যে বললেন, আমার গায়ের উপর কাপড় জড়িয়ে দাও। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎক্ষণাৎ তার গায়ে চাদর ছড়িয়ে দেন। তিনি যখন কিছু স্বস্তি ফিরে পান তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘটনা বিস্তারিত শোনান এবং সাথে সাথে এও বললেন, আমি জীবন শঙ্কা বোধ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে সমগ্র ঘটনা শুনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিবেদন করলেন, আল্লাহর কসম, আল্লাহ তাআলা কখনো আপনাকে লজ্জিত করবেন না, কেননা আপনি আত্মীয়দের সাথে সদাচরণ করেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, মেহমানের মেহমানদারি করেন, নিরাশ্রয়কে আশ্রয় দেন, গরিব নিঃস্বের জন্য কর্মসংস্থান করেন, সত্যের প্রতিষ্ঠায় কঠোর থেকে কঠোর বিপদ মুসিবত বরণ করেন। এসব কথাবার্তার পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নৌফেলের কাছে নিয়ে যান। ওয়ারাকা বিন নৌফেল জাহিলিয়াত যুগের সেসব ব্যক্তিবর্গের একজন যারা সত্যিকার অর্থেই হযরত ঈসা আলাইহিস সালামের দ্বীন কবুল করেন। তিনি ইব্রানি ভাষা সম্পর্কে অভিজ্ঞ ছিলেন এবং ইনজিল কিতাব লেখার কাজ করতেন। তিনি অত্যাধিক বয়স্ক এবং দৃষ্টিশক্তিহীন হয়ে পড়েছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ারাকাকে বললেন, আপনার এই ভাতিজার কথা একটুখানি শুনুন। ঘটনা শুনে ওয়ারাকা বললেন, ইনি তো সেই ফেরেশতা যিনি হযরত মূসা আলাইহিস সালামের নিকট ওহী নিয়ে আসতেন। যদি আমি সেই সময় পর্যন্ত জীবিত থাকতাম যখন আপনার জাতি আপনাকে মক্কা থেকে বহিষ্কার করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্ময়ের সুরে প্রশ্ন করলেন, আমার জাতি কি আমাকে দেশছাড়া করবে? ওয়ারাকা বললেন, নিঃসন্দেহে এমনটাই হবে। যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আপনাকে মনোনীত করেছেন, অতীতে এই উদ্দেশ্যে মনোনীতদের সবার সাথে এই আচরণ করা হয়েছে। অতএব তখন যদি আমি জীবিত থাকি তবে পূর্ণ শক্তি সামর্থ্য সহকারে আপনাকে সাহায্য করব। কিন্তু ওয়ারাকা সেই সুযোগ পায় নাই। এর পূর্বেই তার ইন্তিকাল হয়ে যায়। প্রথম ওহী অবতরণের পর কিছুদিন তা বন্ধ থাকে। এতেও মহান আল্লাহর এক বিশেষ নিগুড় রহস্য নিহিত ছিল, আর তা হচ্ছে হেরা গুহায় হঠাৎ করে ফেরেশতার আগমন এবং উহির অবতরণের মধ্য দিয়ে নবুয়ত রেসালতের যেসব বিশেষত্ব তার পবিত্র ব্যক্তিসত্তার উপর আপতিত হয়েছিল তা যেন দৃঢ়ভাবে স্থির হয় এবং নবুয়ত রেসালতের ভার বহনের যোগ্যতা তার মাঝে পূর্ণতা প্রাপ্ত হয়, যাতে করে উহির ক্রিয়া প্রতিক্রিয়া তার মানবীয় বৈশিষ্ট্যের নিকট অপরিচিত নতুন কিছু বলে অনুভব না হয়। এই উদ্দেশ্যে প্রথমবারের পর কিছুদিন পর্যন্ত ওহী নাজিল বন্ধ থাকে। একেই ইসলামের পরিভাষায় উফাতের ওহী বলা হয়। কিন্তু হেরা গুহায় ওহী অবতরণকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে যেই অস্থির অবস্থার সৃষ্টি হয়েছিল তা যখন স্বস্তি প্রশান্তিতে পরিণত হল, তখন তিনি ওহী বন্ধের এই ধারায় যেই মানসিক কষ্ট হচ্ছিল তা সহ্য করতে পারছিলেন না। তার মানসিক কষ্ট অস্থিরতা এমন পর্যায়ে উপনীত হয় যে কখনো কখনো হযরত জিবরিল আলাইহিস সালাম অবতরণ করে তাকে ধৈর্য অবলম্বনের আহ্বান জানাতেন এবং তাকে নিশ্চয়তা দিতেন যে নবুয়ত রেসালতের পবিত্রতম ধারা
তার সব গুণ বৈশিষ্ট্য সৌন্দর্য ও সূক্ষ্মতা সহকারে আপনার পবিত্র সত্তার সাথে সংযোজিত হয়েছে। সুতরাং আপনার ভয় দুর্ভাবনার কিছু নাই। উহি বন্ধের এই পর্যায়ে সাময়িক ঘটনা মাত্র। অতএব আপনি চিন্তাভারাক্রান্ত বা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। এসব কথায় তিনি মানসিক সান্ত্বনা পেতেন এবং প্রতিশ্রুত সময়ের জন্য অপেক্ষমান থাকতেন। এ অবস্থার কিছুদিন পরেই উহি অবতরণের দ্বিতীয় পর্যায় শুরু হয় এবং সূরা মুদ্দাসসিরের নিম্নোক্ত আয়াতসমূহ নাজিল হয়, যার বাংলা অর্থ হচ্ছে, হে চাদরাবৃত রাসূল, উঠুন, অতঃপর কাফেরদেরকে ভয় প্রদর্শন করুন এবং আপনার রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করুন, আর নিজের কাপড়সমূহ পবিত্র রাখুন ও মূর্তিদের হতে দূরে থাকুন, আর অতিরিক্ত বিনিময় চাওয়ার উদ্দেশ্যে কাউকে দেবেন না, এবং নিজ রবের সন্তোষ লাভ উদ্দেশ্যে ধৈর্য ধারণ করুন। সূরা মুদ্দাসসির আয়াত 1 থেকে 7। উল্লেখিত আয়াত কয়টি যেন মানব জীবনের উদ্দেশ্যেই পূর্ণতা সাধন করেছে, কেননা প্রথম উহি সূরা আলাকের প্রথম 5টি আয়াতে উচ্চতর মানবতার জন্য সহিহ এলেমের শর্ত ঘোষণা করা হয়েছে। কেননা মানুষের যদি সহিহ এলেম লাভ না হয় তাহলে কিছুই হল না। দ্বিতীয় পর্যায়ের উহি সূরা মুদ্দাসসিরের আয়াতগুলোতে বলা হয়েছে, সহিহ এলেমের উচ্চ মর্যাদার স্বীকৃতি সত্ত্বেও ততক্ষণ পর্যন্ত মনুষ্যত্বের পূর্ণতা সাধিত হওয়া অসম্ভব যতক্ষণ না সহিহ এলেমের সাথে সহিহ আমলও বর্তমান থাকে। কেননা সহিহ এলেম আছে বটে, কিন্তু সহিহ আমল বর্তমান না থাকলে তাতে কোনো উপকার সাধিত হয় না, তা সম্পূর্ণ নিষ্ফল প্রমাণিত হয়। মানুষের হেদায়াত তথা সঠিক পথের দিশার জন্য সহিহ এলেম ও আমল উভয়ই অত্যন্ত জরুরি। এলেম ও আমলের আলোচ্য বৈশিষ্ট্য বর্তমান থাকলে তবেই মানুষ মনুষ্যত্বের উচ্চতর স্তর লাভ করতে পারে। সার কথা, সূরা আলাকের প্রথম অবতারিত উহিতে উপকারী এলেমের প্রতি এবং দ্বিতীয় পর্যায়ে অবতারিত সূরা মুদ্দাসসিরের প্রাথমিক আয়াতসমূহে উপকারী আমলের প্রতি যথার্থ ইঙ্গিত প্রদান করা হয়েছে। সম্মানিত সুধী, আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি যতটুকু সম্ভব রেফারেন্স সহ আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব, আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।